नमस्कार सबाइके आजकेर आमी आबारो एक नतून रेसिपि निये तोमादेर काछे आबारो आमी चले एसेछि। तो आज आमी दई पमफ्रेट এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দই পমফ্রেট বলতে পারো কিংবা পমফ্রেট মাছের ঝালও বলতে পারো, যাই হোক রেসিপিটি কিন্তু খুবই চমৎকার আর গরম গরম ভাতের সাথে কিন্তু অপূর্ব লাগে। তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দেখো কিছু পমফ্রেট মাছ নিয়েছি, মাছগুলো কেটে ধোয়া আছে। এইবার আমি এই মাছের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। মাছটা খুব একটা বড় সাইজ না, মোটামুটি একটু ছোট সাইজের আছে, না হলে আমি পিঠে কাট লাগিয়ে দিতাম। ছোট সাইজ আছে বলে আমি কোনো কাট লাগাইনি। তো এইবার আমি কেটে ধুয়ে রাখা মাছগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সমস্ত মাছগুলোতে দেখো ঠিক আমি হাতে নিয়ে দেখাচ্ছি কতটা বড়, এইরকমই সাইজ। তো এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে প্রথমে, আর এবার এক এক করে পমফ্রেট মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো আমি তিনটে করে ভাজছি, আর উল্টে পাল্টে কিন্তু সমস্ত মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। এই পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, আমাকে একটু সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও আমার অন্তর থেকে। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট রইল, আমার রান্নাগুলো যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে। আর অবশ্যই করে একটা কমেন্টও করবে, যাতে এই ভিডিওটা আরও একজনের কাছে পৌঁছে যেতে পারে। তো ওইভাবে আমি উল্টে পাল্টে সমস্ত মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি একটা বাটির মধ্যে 4 টেবিল চামচ টক দই, হাফ টেবিল চামচের মতো হলুদ, পরিমাণ মতো লবণ, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ এখানে আমি দিলাম ধনিয়া গুঁড়ো, আর হাফ টেবিল চামচেরও কম মানে 1/4 টেবিল চামচ মতো জিরা গুঁড়ো। তো সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। একটা কথা বলি, দইটাকে কিন্তু খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এইবার মাছটা ভেজে নেওয়ার পর যা তেল ছিল ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, বেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটার জল শুকিয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে কিন্তু তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। দেখো পেঁয়াজের জল কিন্তু সমস্ত চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এবার আদা রসুনের গন্ধ চলে গেলে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো, এখানে দেখো আমি একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিচ্ছি, এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মশলা কিন্তু যত ভালো কষানো হবে এই রেসিপির স্বাদটা কিন্তু ততটাই টেস্টি হবে। এবার আমি বেশ মিনিট খানেক নাড়াচাড়া করে নেওয়ার পর হাই ফ্লেমে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা এই জন্য দিলাম, টক দই আমি ইউজ করেছি যাতে না এই মাছের ঝালটা বা দই পমফ্রেটটা টকটক হয়, সেই জন্য আমি সামান্য একটু চিনি দিলাম যাতে ব্যালেন্সটা ঠিকঠাক হয়। চিনিটা দিয়ে আরও 2 মিনিট মতো হাই ফ্লেমে সমস্ত মশলা কিন্তু নাড়াচাড়া করে নেওয়ার পর যখন এরকম শুকনো হয়ে যাবে, মানে মশলা থেকে তেল ছেড়ে যাবে, তখন যে বাটিতে মশলাটা আমি দই দিয়ে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। আবারও এই মশলাটা দিয়ে আরও 1 মিনিট মতো হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব। আর অবশ্যই করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব আমি। তো প্রথম আমি 1 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দেব। বাটির ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, জলটা মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব 1 মিনিটের মতো। আঁচটাকে এই সময় একটু লোতে করে দিয়েছিলাম, আর 1 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। এরকম ঘাম জমে জমে যে জলটা পড়বে সেটাতেই কিন্তু মশলাটা একেবারেই কষানো হয়ে যাবে। তো মশলা কিন্তু এখনও পুরোপুরি কষানো হয়নি, আবারও একটু খুলে নাড়াচাড়া করে নিলাম যাতে না তলা থেকে ধরে যায়, আর আবারও এটাকে ঢাকা দিয়ে হতে দেবো আরও 2 মিনিটের মতো। তো মিনিট 2 হয়ে গেছে, দেখো মশলা থেকে কিন্তু এবার বোঝা যাচ্ছে একদম কিন্তু তেল ছেড়ে গেছে, মানে মশলা কষানো কমপ্লিট। দইটাও কিন্তু ফেটে যায়নি, আমি একসাথে মিশিয়ে নিয়েছিলাম বলে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যতটা তোমরা গ্রেভি রাখবে ততটা পরিমাণ জল দিয়ে দেবে। তো আমি এখানে নর্মাল ঠান্ডা জলে দিয়ে দিলাম, দিয়ে এবার
একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেবো 1-1.5 মিনিটের মতো। তো 1-1.5 মিনিট পরে, মানে মিনিট দেড়েক পরে আমি একটু ঢাকাটা খুলে নিলাম। আর এরকম টকবক করে ফুটছে। তো এই গ্রেভির মধ্যেই আমি এবার ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো দিয়ে একটু জাস্ট আমি একটু সেট করে নিলাম মাছগুলো। এইবার আমি এইরকম ঢাকা খোলা অবস্থায় কিন্তু পাক্কা কিন্তু 3 মিনিট রান্না করে নিয়েছি। আর কিন্তু আমি ঢাকা দিইনি। আর এইবার কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর ব্যাস তৈরি হয়ে গেল দই পমফ্রেটের এই রেসিপিটা। অত্যন্ত সহজ কিন্তু একটা রেসিপি, আর টেস্টটা কিন্তু খুবই ফাটাফাটি হয়েছে। তোমরা প্লিজ একবার ট্রাই করবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে করে জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের কমেন্ট পেলে আমার কিন্তু অনেক উৎসাহ হয় আরও নতুন নতুন রান্না ছাড়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে।